নাম না করে অসভ্যতার একটা লিমিট থাকে। অসভ্যতা যখন চূড়ান্ত লিমিটে গিয়ে পৌঁছয় তখন আর সেটাকে সহ্য করা যায় না। আমি একটা ভিডিও দেখলাম, সে সকালবেলা উঠে রীতিমতো টার্গেট করছে বাংলার দুটো ইউটিউবারকে, মানে এপার বাংলার দুটো ইউটিউবারকে। এবার বাকি যাকে টার্গেট করা হয়েছে তার কি মতামত, তার কি বক্তব্য, সে তার ব্যক্তিগতভাবে এসে বলুক। তবে আমার কি মতামত, আমাকে সে টার্গেট করে আমাকে সে বলছে, নাম না করেই বলছে, আমিও তার নাম না করেই বলবো, আচ্ছা দাদা তুমি খুশি হয়েছো তো আমার এই নতুন সেট আপটা হয়েছে? আমি শিওর যে তুমি খুশি হবে, কারণ আমি তো তোমাকে দেখে শুরু করেছিলাম, এখনও তুমি আমার ইন্সপিরেশনে। কিন্তু মাঝে মাঝে তুমি এমন আমার উপরে অ্যাটাক করো, হয়তো আমার ভুল আছে, আমার নো ডাউট কিছু ভুল আছে, তোমার কথা অনুযায়ী আমি মাথা পেতে নিলাম। প্রত্যেকটা মানুষ নিট অ্যান্ড ক্লিন হয় না, হতে পারে না কোনো দিন, ভগবান তো নয়, আমরা তো কোনো ঈশ্বর নয়, তাই না? তো আমরা নিট অ্যান্ড ক্লিন হতে পারি না, অসম্ভব, সেটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমারও নেগেটিভ দিক আছে, আমারও পজিটিভ দিক আছে, তোমারও নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। কিন্তু আমি বলছি না যে তুমি যেটা বলছো, আমাকে নিয়ে যেটা বলছো সেইটাতে ভুল আছে, সেটা আমার মনে হচ্ছে। তাই আমি আমার মতামতটাকে একটুখানি রাখবো। প্রথমত এক কথা, আমি এই বিগত কয়েকদিন ধরে একটাই কথা শুনে যাচ্ছি যে জিদ্দাকে নাকি ছোট করছে বাংলাদেশ, দেবদাকে নাকি ছোট করছে বাংলাদেশ। তা আচ্ছা, আমি জিদ্দার কথাটাকে সাইডে ধরে রাখলাম, আমি বলবো আজকে ক্লিয়ারলি সব কথা বলবো। দেবদার কথাকে আমি যদি বলি, দেবদাকে কনসা ছোট করেছে? বাংলাদেশের এরকম 10-12টা পেজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেখানে দেবদাকে নিয়ে পোস্ট হয়েছে, আমি ভিডিও বানিয়েছি। আরে ছাড়ো, পোস্ট হয়েছে, ভিডিও বানিয়েছি, ভাই দেবদাকে এখান থেকে ভালোবাসি, চোখ ফুটে থেকে ওই মানুষটার ফ্যান। আজকে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তাতে কোনো দেভিয়েন্সের কোনো রাগ নেই, বিশ্বাস করো, তারা উল্টে আমাকে সাপোর্ট করেছে। এটাই দেভিয়েন্স, এটাই দেব ফ্যান। এবং দেব ফ্যানরা শাকিব খানকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে, তারা হলে গিয়ে সিনেমাটা দেখেছে। ইয়েস, কোনো দেশদ্রোহিতা নিয়ে আসেনি এর ভিতরে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নিয়ে আসেনি। কেন এটাকে এই নজরে দেখছো আমি বুঝতে পারছি না। আমি খেলার কথাতেও আসবো, তুমি খেলার কথাও তুলেছো। প্রথমত বলি, এই যে তুমি একটা কথা তুলছো যে বাংলাদেশিরা দেবদা জিদ্দাকে, ওরা কি বলেছে, ওরা কথাটা কি বলেছে, তুমিও এগ্রি করবে দাদা, যদি ওরা যে কথাটা বলেছে তুমি এতদিন ধরে এগ্রি করে এসছো। তোমার পুরনো ভিডিও বা আমাদের পুরনো ভিডিওই তো তার প্রমাণ যে আমাদের এখানে সিরিয়াল চলে, আমাদের এখানে ফ্যামিলি ড্রামা চলে। তুমি বলেছো এই কথা বলনি? জিদ্দার যখন চেঙ্গিজ আন্ডার পারফর্ম করছে, আমরা যে লেভেলে আশা করেছিলাম 10-12 কোটি টাকার ব্যবসা করবে, সেটা যখন হলো না, তখন আমরা যেরকম আনন্দ সহকারে বলেছিলাম জিদ্দার সুপারহিট ঘোষণা করে দিয়েছে, সেরকম এটাও বলেছিলাম যে প্রজাপতির মতন বক্স অফিস কালেকশন কিন্তু চেঙ্গিজের হয়নি। এটাও কিন্তু আমরা দুঃখ সহকারে বলেছিলাম যে এখানকার অডিয়েন্স সিরিয়ালই দেখে। তো আজকে সেই সত্যি কথাটা যখন বাংলাদেশ বলছে, বাংলাদেশের মানুষজনেরা বলছে, তাদেরকে এত হিটরেট দিচ্ছ কেন? তারা সত্যি কথাটাই তো বলছে, আমরাই তো বলতাম এক সময়, আমরা বললে দোষ নেই, ওরা বললেই দোষ। ওরা কখন এই যে তুফান আমাদের এখানে আন্ডার পারফর্ম করছে বা চলছে না বা যা খুশি বলতে পারো, সেটা যে হচ্ছে, সেটা কি ভুল কথা বলেছে? তোমরা বলো আমাকে, কি ভুল কথা বলেছে? কথাটা যে ওরা যে বলেছে যে আমাদের এখানে বাংলা কমার্শিয়াল ছবি এখানে দেখে না লোকে, এটাই তো সত্যি কথা। এই যে আমরা জওয়ান দেখি, আমরা অ্যানিমাল দেখি, আরে ভাই অ্যানিমাল জওয়ান সবাই দেখে, কেন দেখবে তোমরা অ্যানিমাল জওয়ান? বাংলাদেশ এটাই বলেছে। আজকে তুমি তো এটা মানবে যে বাংলাদেশের লয়াল অডিয়েন্স, তুমি নিজেই একটা ভিডিওতে বলেছো যে শাকিব খানের হিউজ লয়াল ফ্যান বেস আছে, হিউজ লয়াল অডিয়েন্স আছে, তাহলে তোমার কথাটা দোগলাপন হয়ে যাচ্ছে না? ভালো করে ভেবেচিন্তে দেখবে দাদা, এটা কিন্তু দোগলাপন হয়ে যাচ্ছে। কারণ তুমি নিজে বলছো যে আমাদের কলকাতায় না চলার কারণ কিন্তু তুফান খারাপ সিনেমা নয়, তুফান খারাপ সিনেমা নয়। আজকে তুফানের মতন একটা কমার্শিয়াল ছবি আমাদের এখানে এলে সেটা কীরকম কী বিজনেস করবে সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। তাহলে এসভিএফ কেন এখানকার কোনো আমি দেবদা জিদ্দাকে বাদ দিলাম, তাদের সাথে কাজ করা যায় না, আমি জানি। আমি দেবদা জিদ্দাকে আবার বলছি, আমি কোনোভাবে কোনো দিন কোনো জায়গায় ছোটো করিনি। ইয়েস, আমি ভগবান মানি, মানি, ওনাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে, এটা তো মানতেই হবে। ওনারা যদি টেনে না তুলতেন আমি কিচ্ছু ছিলাম না, নাথিং। তাই আমি কোনো দিন দেবদা জিদ্দাকে ছোটো করিনি, অপমানও করিনি, এটা তুমি খুব ভালো করে জানো। এবার আসছি একটা করে কথায়, বাংলাদেশ কনসা অপমান করেছে দেবদাকে তো অপমানই করেনি। জিদ্দার কথাটাই আসছি, জিৎ ফ্যান্সরা কম ছেড়ে দিয়েছে? ফ্লপ স্টার, মেকা স্টার, স্কিপ খান, এই যে একটা করা, এগুলো করার কি দরকার ছিল তুমি আমাকে বোঝাও। দেব ফ্যানরা তো করেনি, তাই দেবদাকে নিয়ে কোনো নেগেটিভিটিও হয়নি। এই যে জিৎ ফ্যান্সরা এই জিনিসটা করলো, আমি জিৎ ফ্যান্সদেরকে, ওভারঅল জিৎ ফ্যান্সদেরকে আবার বলছি, আমি দোষারোপ করছি না, এখানে কিছু পার্টিকুলার জিদ্দার ফ্যান্সরা রয়েছেন যারা শাকিব খানকে মেনেই নিতে পারলেন না। ছেড়ে দিন না ভাই, আমার ইচ অ্যান্ড এভরি জিৎ ফ্যান্সদের বলার এটাই যে তারা ছেড়ে দিক, বাদ দিয়ে দিক, কি যায় আসে। শাকিব খান এখান থেকে কালেকশন করতে পারেনি, 1 লাখ 2 লাখ এরকম কালেকশন হয়েছে, এখনও অবধি টোটাল কালেকশন দিয়ে দাঁড়ালে হয়তো 2 থেকে 2.5 লাখ কি 3 লাখ টাকা হবে, সেটা তো জিদ্দার কিচ্ছু যায় আসে না তাতে, তাই না?
আর এই কথাটা যারা বলছে যে কিছু প্রোডাকশন হাউস থেকে নাকি ইনসিস্ট করেছে এদেরকে খারাপ বলে, ভাই কিচ্ছু যায় আসে না জিদ্দার, বিশ্বাস করো কোনো প্রোডাকশন থেকে কিচ্ছু বলা হয়নি। এগুলো খুব ভুলভাল কথা, আমিও এটার সাথে এগ্রি করি না, ঠিক আছে। আমি নিজেকে ইন্ডিয়ান প্রমাণ করতে গিয়ে আমাকে এরকম করতে হবে না যে অন্য দেশকে ছোট করব। ভাই আমার গুরু, আমার দেবদা আমাকে একটা জিনিস শিখিয়েছে, অন্যকে ছোট না করেও নিজে বড় হওয়া যায়। ইয়েস, কথাটা কিছু ভুল নয়। হতে পারে যে আজকে বাংলাদেশে ঈদের টাইমে অন্য কোনো ছবি রিলিজ করতে দেওয়া হয় না, সেটা ওখানকার দর্শক কেন মেনে নেয়? আপনারা বলুন, ওটাও তো একটা প্রজাতন্ত্রের দেশ, ওটা তো কোনো একনায়কতন্ত্রের দেশ নয়। তাহলে কেন এটা হয়? কারণ ওরা ওদের কন্টেন্টকে ভালোবাসে, ওরা ওদের স্টারকে ভালোবাসে। আমি এটাই বোঝাতে চাইছি যে আমাদের এখানে এই লয়ালিটিটা নেই। আমি এই কথাটাই বলেছি। এই কথাটার ভিতরে কি আমি দেবদাজিদ্দাকে ছোট করেছি? করিনি তো। কেন এসবিএফ আজকে দেবদাজিদ্দা বাদ দাও, তাদের নিজের প্রোডাকশন হাউস আছে, তাদেরকে অ্যাফোর্ড করাই মুশকিল এখন এসবিএফের পক্ষে। কিন্তু বাকি যারা স্টার রয়েছে, লাইক অঙ্কুশদা, লাইক ইয়াশ, লাইক বনি, এদেরকে নিয়ে কেন করা হচ্ছে না? কেন ছবি বানানো হচ্ছে না? বা বুম্বাদা তো অ্যাভেলেবেল, বুম্বাদাকে নিয়েই বা কেন এখানে একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করা হচ্ছে না? কারণ রেজাল্টগুলো খুব একটা ভালো নয় বন্ধুরা। কমার্শিয়াল ছবি আমাদের পশ্চিমবাংলার রেজাল্ট খুব একটা ভালো নয়, এই কথাটাই বারবার বলেছি। এখানে কোথায় আমি দেবদাজিদ্দাকে ছোট করলাম? খেলার কথা টেনে এনেছো তুমি। আচ্ছা, ওরা বাজি ফাটায়, ওরা আনন্দ করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি পুরো বাংলাদেশ তো এটা করতে পারে না, বাংলাদেশেও নিশ্চয়ই কিছু মানুষ আছেন যারা বোঝেন, যারা করেন, যারা এই দেশ বিদ্বেষ বা এই ভার্সেসটাকে পছন্দ করেন না। আমি এইটা বিশ্বাস করি, এই গাট ফিলিংয়ে আমি বিশ্বাস করি। এবার আসি একটা কথায়, যে একটা মানুষ যদি আনন্দ করে, উৎসব করে, তার দিকে যদি তুমি শত্রুর হাত বাড়িয়ে দাও, তুমি বলো তুমি সালা কেন করো, এই কথাটা যদি তুমি বলো, তাহলে সে কিন্তু আরোই ওই জিনিসটা করবে। কারণ সে মনে করে নেবে ভাই আমি করতাম যেটা ঠিক করতাম। আজকে দেবদাকে দেখে যখন অপর পলিটিক্যাল পার্টির লোক তাদের স্লোগানটা দিচ্ছে, তখন দেবদা তাকে বুকে জড়িয়ে ধরছে। আমরা এই শিক্ষায় বিশ্বাসী, বিশ্বাস করো আমি এই মানুষটাতে বিশ্বাসী, আমি দেবদাতে বিশ্বাসী। আমি ওই কারণে কোনো দিন কেউ যদি দেবদাকে নিয়ে কোনো দিন ছোটো করেছে, তো আমি তাকে অ্যাটাক করতে যাইনি। এই তো রিসেন্টলি একটা স্টার, বড় সুপারস্টার আর কি, তিনি বলেছেন যে শুধু ফেস্টিভ্যাল, পুজো আর ক্রিসমাসে রিলিজ দিলে হবে, আমি সেটা নিয়ে ভিডিওই বানাইনি। কারণ দেবদা আমাদেরকে শিক্ষাই দেয়নি, ওই শিক্ষাই দেয়নি। কখনো কখনো মাথা গরম হয়ে গেলে হয়তো বলি, কিন্তু আবার বলছি, এটাতে কি পাল্টে যাবে কিছু? হি ইজ দ্য বক্স অফিস কিং, দেবদা ইজ দ্য বক্স অফিস কিং। শাকিব খানের জায়গায় আলটিমেট মেগাস্টার। আমি কেন ছোট করব একটা দেশকে? আমি কেন ছোট করব তার কন্টেন্টকে? এই জিনিসটা তো এখান থেকে হয়েছে, এটা তো মানতেই হবে। এখান থেকে একটা ছবির রিভিউ করে ডান হয়ে যায়, সেটা নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট হয়েছে, ব্যাশিংয়ের পর ব্যাশিং হয়েছে। এটা আজকে শুধু শাকিব খানের সাথে হচ্ছে না। আমি এইটা আজকে বলেছি দাদা, তোমার মনে হয় এটা আজকে বলছি? এটা চেঙ্গিজের সময় আমি বলিনি, জিদ্দার সময় আমি বলিনি? তুমি বলছো সবাইকে নিয়ে বিজনেস করতে হবে। বলে রাখি, আমি দেবদা জিদ্দার মানুষ ছিলাম, কাছের মানুষ ছিলাম, আমি সেটাই আছি এখনও। আমি কোনো দিন কাউকে কোনো দিন ছোটো করে কোনো দিন কাউকে বড় করার চেষ্টা করিনি। আমি শাকিব খানকে বড় করেছি। দেখো, এই দেখো ভাই, আমাদের সত্যিটা তো বলতে হবে। আমরা যে সত্যিটা বলছিলাম সেটা বাংলাদেশ বলছে যে আমাদের এখানে সিরিয়াল চলে। এটাতে কোথায় দেবদা জিদ্দাকে ছোট করলো? আর জিদ ফ্যান্সদের সাথে সাকিবিয়ানদের একটা লড়াই চলছে, জিদ্দাকে ছোট করা চলছে, এটাতে সাফার করছে জিদ্দা। ইয়েস, কেন? তার কারণ আছে, আমি বলছি তোমাদেরকে, সবটাই ক্লিয়ার করে বলছি। জিদ্দার কোনো দোষই নেই এখানে। জিদ্দার ফ্যান্সরা বুঝতেই পারছে না, আমি এটা বারবার বলেছি যে বুঝতেই পারছে না যে তাদের মানে জিদ্দার ক্ষতি তারাই টেনে আনছে। একদমই এটা করা উচিত না। শাকিব খান তিনি আলটিমেট মেগাস্টার, তাকে ছেড়ে দাও না ভাই। তোমার পছন্দ নয়, তুমি দেখবে না, মিটে গেল। তাকে নিয়ে নোংরামি করে তাকে টেনে নিচে নামানোর কোনো প্রয়োজন নেই। তাকে যদি টেনে নিচে নামাতে যাও, তাহলে তোমরা যারা জিদ্দার ডাই হার্টের লয়াল ফ্যান বেস, তাদের মতন তো সাকিবিয়ানরাও রয়েছে, সাকিবিয়ানরাও তো লয়াল ফ্যান বেস, তারাই বা ছেড়ে দেবে কেন? তোমার স্টারকে নিয়ে কেউ যদি গালাগালি করে, তোমার কন্টিনিউয়াসলি গালাগালি করে, তোমার ভালো লাগবে? তাই আমি হাত জোর করে অনুরোধ করছি জিৎ ফ্যান্সদের কাছে যে ছেড়ে দাও ভাই, দেভিয়ান্সদের মতন হও, দেব ফ্যান্সদের মতন হও, দেখবে সাকিবিয়ানরা মানে ভালোবেসে কাছে টেনে নেবে। আর দোষ আছে দুই বাংলা খেলার সময় কি হচ্ছে এত রাজনৈতিক চর্চা হয়ে গেছে এটা পুরো। দুই দেশের ভার্সেসটাকে তুমি আরও ইনসিস্ট করছো। হ্যাঁ, আমি শান্তি বজায় রাখতে পছন্দ করি। আর তোমার যে মুখের ভাষা দাদা, একটা কথা বলি, ভিডিওটা তো নিশ্চয়ই তুমি কেউ দেখুক না দেখুক, তুমি এতক্ষণ ধরে দেখছো নিশ্চয়ই। প্লিজ রেসপেক্ট করো মানুষকে। আমি কোনো কুকুর নয় রাস্তার, আমি রাস্তার কুকুরটিকেও ভালোবেসে জড়িয়ে ধরি। তো প্লিজ ডু রেসপেক্ট। আমি কিন্তু তোমাকে পূর্ণ রেসপেক্ট দিয়ে, একটা গালাগালি না করে, একটা খারাপ কথা না বলে তোমাকে নিয়ে ভিডিওটা বানালাম। তাই আমার শিক্ষা এটাই বলে যে রেসপেক্ট করো মানুষকে। আমি শিওর যে তুমি এইটা বলছো যে মাথায় মানে লজিকের কথা তুমি আমাকে বলছো, কিসের লজিক তুমি চাইছো, তুমি আমাকে বলো।
সত্যিটা তো তুমিও জানো, জেনে বুঝে তুমি শুধু ভার্সেসটা করে যাচ্ছ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, শাকিব খান ব্যাশিং, এটা তুমি জেনে বুঝে করে যাচ্ছ, এবং তাতে কি কোনো লাভ হবে? এটা ক্ষতিটা তুমিই টেনে আনছো, তুমি বুঝতেও পারছো না ক্ষতিটা কিভাবে তুমি টেনে আনছো। এর পরবর্তীতেই কলকাতার কোনো একটা বাংলা ছবি যখন ওখানে রিলিজ করবে, ওরা ছেড়ে দেবে বলে তোমার মনে হয়? তুমি জানো এটা খুব ভালো করে যে আজকে জিদ্দা বাংলাদেশে গিয়ে কি দাপিয়ে এসছে, কি দাপট দেখিয়ে এসছে। এর মানে এটা নয় যে আমাদের এখানে তারা এসে প্রচুর দাপট দেখিয়ে গেছে, তাতে তাদের স্টারদের ছোট করা হয় না। এটা একটা রাজ্য, এটা একটা ছোট জায়গা, এবং এখানে হিপোক্রেট বাঙালি রয়েছে। এই কথা আজ আমরা বলছি, 3 বছর আগে থেকে তো আমরা বলছি, 4 বছর আগে থেকে, যবে থেকে আমাদের চ্যানেল তবে থেকেই তো আমরা এটা বলছি যে আমাদের এখানে হিপোক্রেট বাঙালি আছে, যে কারণে আমাদের কমার্শিয়াল ছবিকে আমরা সাপোর্ট করি না। তুমি বলো না দাদা, তুমি আমাকে বলো, আমি দাদাকে এটাই বলছি, দাদার নাম নেবো না, বাট আমি এটাই বলছি যে তুমি আমাকে বলো, বাজির মতন ছবি যদি শাকিব খান করতেন বাংলাদেশে, ওরা ব্লকবাস্টার করে দিত না? তোমরা বলো, মানুষের মতন ছবি যদি শাকিব খান বাংলাদেশে করতেন, ব্লকবাস্টার করে দিত না? কিন্তু এখানে আমি জিৎ ফ্যান্সদের দোষ দিচ্ছি না, দোষটা কার? লয়াল অডিয়েন্স নেই এখানে, বাংলার ভাষার দর্শক নেই এখানে। এই কথাটিই বোঝানোর চেষ্টা হয়েছে, এই কথাটিই বলার চেষ্টা হয়েছে। কখনও দেবদাকে ছোট করা হয়নি। আর এই যে মাথায় তুমি দেভিয়ান্সদেরকে উস্কিয়ে দিচ্ছ, খেপিয়ে দিচ্ছ, ভাবছো কি এইভাবে হয়ে যাবে? এইভাবে তারা বুঝে যাবে, এইভাবে তারা জেনে নেবে, বলবে এই তো মহারাজের বিরুদ্ধে খেপে যায়? না ভাই, আমি জানি ওরা প্রচণ্ড লয়াল এবং ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সকে চিনি, তাদেরকে যতই তুমি খেপিয়ে তোলার চেষ্টা করো না কেন, দেব ফ্যান্সরা প্রচণ্ড শিক্ষিত, তারা বুঝে গেছে ব্যাপারটা কী হচ্ছে। তারা কিন্তু এই বিষয়ে পার্টিসিপেট করছে না। একটা দেভিয়ান্সকে দেখাতে পারবে না তুমি এরকম পার্টিসিপেট করছে, এরকম নোংরামি করছে। কোনো নোংরামি করছে না ওরা। ফেসবুকেও দেখো বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ওরা উল্টে সাপোর্ট করছে মেগাস্টার শাকিব খানকে, ওরা উল্টে সাপোর্ট করছে তুফানকে। ইন্ডিয়া থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি প্রথম কারোর সাপোর্ট পায়, সেটা দেবদা এবং দেভিয়ান্স, মানে গোটা দেব ফ্যান্সদের সাপোর্ট, মানে তারা হলে গিয়ে সিনেমাটা দেখছে। আমি এক্সপেক্টই করিনি। আমি আজকে বলে দিই, তারা জিদ্দার ছবি হলে গিয়ে দেখে না, জানি না কেন তারা দেখে না, তারা নেগেটিভিটি করে। আমি অবাক হয়ে যাচ্ছি যে তাদের মতন ফ্যান বেস, যাদেরকে আগে লোকে বলতো যে এরা ভাই টক্সিক ফ্যান, দেবদার টক্সিক ফ্যান, যারা দেবদার ফ্যান্সরা শুধু দেবদা ছাড়া আর কিছু বোঝে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কতটা শিক্ষিত, তারা কতটা ভদ্র, যে তারা ফার্স্ট তুফান দেখতে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আমি জিৎ ফ্যান্সদের ছোটো করছি না, প্লিজ একটু আপগ্রেড হও, একটু ভাবো যে আমরা যদি এটা ছোটো করি, আলটিমেটলি জিদ্দারই ক্ষতি হচ্ছে। মানে হিউজ ক্ষতি করে দিচ্ছ তোমরা, হিউজ ক্ষতি। এরপরে জিদ্দা একটা ছবি বাংলাদেশে নিয়ে যাবে, সেই ছবিটাকে তো বয়কট, এই দেখতে পাচ্ছি ওরা বয়কট ঘোষণা করছে। তোমরা বলবে কী যায় আসে আমাদের বয়কট? ভাই যায় আসে, 2 কোটি 5 কোটি 10 কোটির কালেকশনও বাংলাদেশ থেকে আসে, যেটা আমাদের এখান থেকে বাংলাদেশের কোনো ছবি এসে করতে পারেনি। আমি চাইছি দুটো মার্কেট খুলে যাক, এই ভার্সেসটা বন্ধ হোক, কিন্তু এখানকার অনেক ইউটিউবার আছে যারা চাইছে এই ভার্সেসটা জিয়ে রাখতে, কারণ সেটাতেই নেগেটিভিটিতে পয়সা, সেই নেগেটিভিটিতেই আনন্দ। যে ভাই আমরা তো সাচ্চা ইন্ডিয়ান। কিসের ইন্ডিয়ান আমরা এখানে? কিসের ইন্ডিয়ান? ইন্ডিয়া কি এই জিনিসটা শেখায়? আমাদের জনগণমন কি এই জিনিসটা শেখায়? আমাদের জাতীয় সঙ্গীত কি এই জিনিসটা শেখায়? শেখায় না। আমরা ভালোবেসে নিতে চাই। আমাদের মানে আমরা কোনো মুসলিম হেট চাই না, আমি অ্যাটলিস্ট চাই না। সেই কারণেই আমি ওই কথাটা বললাম। আমি জানি না আর কি বলতে পারি, আর কি বোঝাতে পারবো। আমি কনসা দেবদা জিদ্দাকে ছোটো করলাম। আর দেখো, অনেস্টলি স্পিকিং, আমি দেবদাকে নিয়ে ব্যাশিং দেখিনি বাংলাদেশ থেকে, প্রথমত। সেকেন্ড, আমি বলি যে যদি ওরা দেবদা জিদ্দাকে ছোটো করে, তুমি যদি ওদের শাকিব খানকে ছোটো করো, ব্যাপারটা কিন্তু লম্বা চলবে। বলবে আমি কত সহ্য করব? ভাই তুমি 2 দিন চুপ করে থাকো, 2 মাস চুপ করে থাকো, ওরা এমনি চুপ করে যাবে। এই কথা আমাকে ফ্যান বেসদের বোঝাতে হতো আগে। দেভিয়ান্স আর দেব ফ্যান্স আর জিৎ ফ্যান্সদের সাথে এরকম ভার্সেস যখন ছিল, তখন আমাদেরকে বোঝাতে হতো, তুমিও তখন সেই কথাটাই বোঝাতে। আর আজকে তুমি দাঁড়িয়ে কি বলছো? তুমি আজকে ওদের জায়গাটায় চলে গেছো না, আজকের ক্রিয়েটাররা ওদের জায়গাটায় চলে গেছে না। কি বলছো ভাই? আজকে দেব ফ্যানরা গালাগালি করেনি যখন তোমরা খারাপ রিভিউ করেছিলে? অনেকেই এরকম খারাপ রিভিউ করেছে, টনিক ভাই, তুমি কি খারাপ রিভিউ করেছিলে আমি জানি না, বাট অনেক এরকম খারাপ রিভিউ, তারা গালাগালি করেনি? তাদের এখন গায়ে লেগে যাচ্ছে শাকিব ফ্যানরা কেন গালাগালি করলো। ভাই স্বাভাবিক ব্যাপার, তাদের স্টারকে তুমি খারাপ বলবে, তারা ছেড়ে দেবে, তারা তো গালাগালি করবেই। তুমি তো এটাই জানাশো না, তাহলে সেটাকে নিয়ে তুমি আবার আরেকটা এনক্যাশ করে কেন ভিডিও বানাচ্ছ? তুমি বানাচ্ছ না, অন্য কেউ বানাচ্ছে। আমি বলছি সেটাকে নিয়ে আরেকটা এনক্যাশ করে ভিডিও বানিয়ে তুমি বলছো যে কেন গালাগালি করছে আমাকে। এটা তো ঠিক না, তাই না? মানে আমি ইচ্ছে করে বাংলাদেশকে ব্যাশ করছি, বাংলাদেশকে শুধু ব্যাশ করছি তাই নয়, শাকিব খানকে ব্যাশ করছি। প্রত্যেকটা মানে ওই দেশ মানেই খারাপ, মানে একটা টেররিজম মেন্টালিটি।
যে বাংলাদেশ মানেই খারাপ, জিদ্দা মানে ভালো, দেবদা মানে ভালো। এই যে তুমি জিদ্দা দেবদা এই কথাটাকে জুড়ে দিচ্ছ না, দেবদাকে জুড়ে দিচ্ছ। তুমি থাম্বনেলে কী লিখেছো যে জিদ্দাকে আর খিল্লি করবি, থাম্বনেল না সরি ইয়েতে টাইটেলে। ভাই কেউ জিদ্দাকে খিল্লি করেনি, বিশ্বাস করো। কে করেছে আমি জানি না, আমি তো অ্যাটলিস্ট কোনো দিন কোনোভাবে জিদ্দাকে খিল্লি করিনি। কোন জায়গায় তুমি দেখলে জিদ্দাকে নিয়ে রেগুলার ভিডিও বানাই ভাই, রেসপেক্টেড ভিডিও বানাই, কোনো জায়গায় জিদ্দাকে খিল্লি করিনি। কে জিদ্দাকে খিল্লি করেছে? দোষটা তো আমাদেরই, শুরুটা তো আমরাই করেছি। প্রবলেম তো এটাই, ওরা তো কোনো মিথ্যে কথা বলেনি, ওরা তো কোনো ভুল কথা বলেনি। আমরা এখানে সিরিয়াল দেখি, যে কারণে আমাদের এখানে কমার্শিয়াল ছবি তৈরিই হচ্ছে না। তোমরা দেখো, কথাটা তো মিথ্যা কথা নয়। বাংলাদেশ শুধু এই কথাটা বলেছে, বাংলাদেশ এটা বলেনি যে এখানে দেবদা জিদ্দার সিনেমা চলে না। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা অন্যায় করেছে, অবশ্যই সেটা অন্যায় করেছে, এবং সে না বুঝে না জেনে না ইয়ে করে বলতেই পারে। তাদেরকে যদি তুমি আরও ইন্ধন দাও তারা আরও বলবে। তুমি যদি এটা বলো চুপ করে থাকবো, একদম দাঁতের বদলে দাঁত, চলো যুদ্ধ লেগে যাবে, রাইট লেগে যাবে, লাগাও, মারামারি করো, তাই না? আমার তো তাই মনে হয়, আমার কমপ্লিটলি তাই মনে হয়। তাই আশা করি এত বড় একটা ভিডিও বানিয়ে আমি ক্লিয়ার করতে পারলাম। আমার সত্যি না এখন রিপ্লাই খেলতে ভালো লাগে না, বাট আমি জানি না দাদার কেন এরকম মনে হয়, আর বারবার আমাকে ইন্ডিকেট করে। সে আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার যা খুশি হোক, সেটাতে আশা করি তুমি খুশিই হবে। আর আমি যে পথে এটা পাচ্ছি সেটা আমি তো করবো না। আর সাকিবিয়ানদের থেকে অপূর্ব ভালোবাসা পেয়েছি, দেবিয়ান্সদের থেকে অপূর্ব ভালোবাসা পেয়েছি, জিৎ ফ্যান্সদের থেকেও অপূর্ব ভালোবাসা পেয়েছি। আমি কাউকে ছোট করতে চাই না, কোনো দিন করিনি, করবও না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমার জিদ্দার সাথে তো নেই। জিদ্দা আমাকে প্রচণ্ড ভালোবাসেন দাদা, তুমি জানো সেটা তুমি। জিদ্দা আমাকে মানে যখন যেখানে যেভাবেই হোক, আমি সেদিনকে মানুষটাকে প্রণাম করে এসেছি, আমি সত্যিই মানি সেই মানুষটাকে, প্রত্যেকটা মানুষকে মানি। জিদ্দা কোনো ভুল কথা বলেন না, জিদ্দা কোনো মানুষ হিসেবে খারাপ না। এই যে মাঝখান থেকে একটা ভার্স এসছে, আমার স্টার বড় না তোমার স্টার বড়, এইটা বাদ দাও, এটা বন্ধ করো। এটা সবথেকে বেশি জিৎ ফ্যান্সরা করছে, তাই জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে বাংলাদেশ থেকে। সেটা নিয়েই তুমি ওই জন্য থাম্বনেলে তুমি জিদ্দাকে দিয়েছো, কারণ তুমি জানো যে জিদ্দা ছাড়া তোমার আর মানে ওই লেভেলে রিচ করবে না। এটাও তুমি খুব ভালো করে জানো। তুমি দেবদাকে নিয়ে দাও, দেবদার অডিয়েন্সরা ওরকমভাবে রিচ করবে না, কারণ ওরা তো ওই সুরসুরিটা এখনও, তুমি সুরসুরিতে ওদেরকে কাতুকুতু দিয়ে হাসাতে পারছো না, ওরা সেই জায়গাটায় যাচ্ছে না, ওদের ওই সুরসুরিটা লাগছে না। ওরা বুঝে গেছে যে ভাই এটা একটা গেম চলছে, এটা একটা অন্যই খেলা চলছে। এটা এত বছর ধরে বোঝাতে চেয়েছিলাম। এই যে তুফান রিলিজ হয়েছে এখানে, তারপর থেকে এই শুরু হয়েছে, এই নোংরামি শুরু হয়েছে। তুফান রিলিজ হয়েছে এখানে, তারপর থেকে কেউ নেগেটিভ রিভিউ দিয়ে ছেড়ে দিক, বাট কলকাতা ওটাকে ব্যাশিং করছে। কি না কয়েকদিন আগে জিৎ ফ্যান্সরা জিদ্দাকে ছোটো করা হয়েছে, ভাই দেবদাকে তো ছোটোই করেনি কেউ। একটা মালিক আফসারি কি বললো সেই সময়, আমি প্রতিবাদ করিনি। মালিক আফসারি কি যেটা বলেছে, একটা গোটা প্রতিবাদের ভিডিও বানিয়েছিলাম যে দেবদার নাকি চলে না। ভাই এখানের বক্স অফিস কিং উনি জানেনই না হয়তো, কিন্তু সাকিবিয়ানরা আজকে সিনেবাজ বলো, আমি নাম নিচ্ছি, চলো সিনেবাজ বলো, বা আরও অনেক পেজ আছে, এমন অনেক জায়গা রয়েছে যারা দেবদাকে না দিলসে রেসপেক্ট করছে। কেন জানো? কারণ দেবদা রেসপেক্টটা দিয়েছে তাই। দেবদা যদি ওরকম রেসপেক্টে ইয়ে করে দিত তো ঝাড় করে দিত। দেবিয়ান্সরা রেসপেক্ট দিয়েছে তাই। আচ্ছা তুমি বলো, আজ থেকে 1 মাস আগের কথা বলছি, 1 মাস আগে দেবদা কেন বেশি রেসপেক্ট পাচ্ছিল? কারণ দেব ফ্যানরা বেশি রেসপেক্ট দিয়েছিল, তাই জন্যে দেবদা তো শিখিয়েছে এটা। আর দেব ফ্যান্সদের দেবদা যেটা শিখিয়েছে সেটাই দেবদা তারা পালন করছে, এবং তারা পালন করছে বলে দেখো আজকে বাংলাদেশেরও ভালোবাসা তারা পাচ্ছে। আমি না একটা দেশে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি একজন ক্রিয়েটার, আমি চাই সমস্ত জায়গায় গ্লোবালি আমার ভিডিও চলুক। সে যেখান থেকে বসে আমার বাঙালিরা আমার আমি বাংলা ভাষায় কথা বলি, সে যদি মালয়েশিয়া থেকে, ইভেন কি তোমাদেরকে বলে রাখি, মালয়েশিয়া থেকে বা সৌদি আরব থেকে, এই সমস্ত জায়গা থেকে, আমি চ্যানেল অ্যানালিটিক্স খুলে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, সেখান থেকেও আমার ভিডিও মানুষ দেখছে। তারা বাংলাদেশি হোক, তারা আমার ইন্ডিয়ান বাঙালি হোক, তারা বাঙালি। আমার কাছে বাংলা ভাষাটা মূল, আগে আমার বাংলা ভাষা, ঠিক আছে? আমার কাছে ভাষা ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা সেখান থেকে দেখছে, আমি কেন সেখানে আবদ্ধ হয়ে থাকবো? শুধু দেবদা জিদ্দা শুধুমাত্র ইন্ডিয়ান এই টলিউড নিয়ে কেন থাকবো? আমি ঢালিউড নিয়েও কথা বলবো। কালকে যদি দেখি আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আরও বেটার স্কোপ আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। দিস ইজ মাই কেরিয়ার, কেন করবো না? তাই না? সত্যি কথাগুলো বলা উচিত ছিল, সত্যি কথাগুলো এ হওয়া উচিত ছিল। সত্যি কথাগুলো যখন আমরা বলি তখন সেটা খারাপ হয় না। যখন বাংলাদেশ বলছে, যেহেতু ওটা পার্শ্ববর্তী দেশ এবং তোমরা শত্রু বানাচ্ছ ওই দেশটাকে, সেহেতু ওটা খারাপ হয়ে যাচ্ছে। সত্যিই তো চলে না আমাদের এখানে কমার্শিয়াল ছবি। আমরা জওয়ান পাঠান দেখি, এটা তো বড় ইউটিউবার আমাদের সবার সম্মানীয় দাদা, তিনিও তো বলেছেন এই কথাটা, যে আমরা জওয়ান পাঠান দেখি কারণ সেটার কন্টেন্ট অনেক ভালো, এই ধরনের একটা কথা, বা এটা স্পেকটাকেলস অনেক ভালো। তাহলে তোমরা বলো, সেখানে তো আমরা বাংলা ছবি দেখি না। এটাই তো বাস্তব, এটা নিয়ে তো আমাদের ইন্ডাস্ট্রিটাই সাফার করছে। তাহলে সত্যি কথাটা তো আমরাই বলতাম একসময়, তাহলে কেন আজকে বাংলাদেশ বললে এত গায়ে লাগছে? সত্যি কথাটাই তো বলেছে। ইয়েস, আমাদের এখানে সিরিয়ালই চলে, এটাই সত্যি কথা, এটাই আমরা বলে এসেছি এতদিন ধরে, এখনও সেটাই বলছি, এটা মিথ্যে কথা নয়। আর আমরা বানাচ্ছিও তাই,
যেটা খাচ্ছে পাবলিক সেটা বানানো হচ্ছে, আর কিছুই না। তবে আমার একটা পরিষ্কার সাদা বাংলা কথা, বাংলাদেশ এখানে দেবদা জিদ্দাকে ছোট করেনি। হ্যাঁ, হয়তো তারা রিলিজ করতে দেয় না, সেটা একটা তাদের মিথ হতে পারে। আমি তো বললাম তারা কেন রিলিজ করতে দেয় না, আর তারা রিলিজ করতে দেয় না বলে অডিয়েন্সই বা কেন সেটা মেনে নেয়? ওরা তো একটা প্রজাতন্ত্রের দেশ, তারাও তো সেখানে, আমাদের এখানে তো রিলিজ, আচ্ছা চলো আমাদের এখানেও তো মানে গুন্ডে যখন ছবিটা এসেছিলো তখন এখানকার যত বড় বড় স্টার আছে, দেবদা, জিদ্দা, বুম্বাদা, সবাই ওটাকে আটকে দিয়েছিল বাংলা ছবি হিসাবে। আজ পুষ্পা টুকে আটকাতে পারছে না কেন? কেন পাচ্ছে না তুমি বলো? কেন আটকাতে পারছে না? কারণ মার্কেটটা ওপেন হয়ে গেছে, আমাদের ছবিটা আর বিজনেস দিচ্ছে না ওই লেভেলে। আমাদের বাংলার কমার্শিয়াল ছবি যে লেভেলে বিজনেস দেয়, তার থেকে পুষ্পাটু যদি এখানে বাংলা ডাবডে আসে তাহলে বেটার বিজনেস দেবে। সেটা এখানকার হল মালিকরা বুঝে গেছে। তুমি যদি বুঝে যায় তাদেরকে তুমি অসম্ভব, তুমি আটকাতে পারবে না। যেরকম একসময় রিমেক দেখাতে মানুষ বুঝে গেছে এবার এটা রিমেক, আর তুমি মানে তাকে কিছুতেই তুমি সেই সিনেমা দেখাতে পারবে না। সাফার করছে আমাদের ইন্ডাস্ট্রি, অবশ্যই ঘুরে দাঁড়াবে আমাদের ইন্ডাস্ট্রি। আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক, তার মানে তো এই নয় যে মানে বাকি সব ইন্ডাস্ট্রি খারাপ, আমাদের ইন্ডাস্ট্রি খারাপ করছে মানে বাকি সব ইন্ডাস্ট্রি ভালো করলেও সেটাকে দেখবো না। আর বলে রাখি, শাকিব খান শুধু একটা ইন্ডিয়া নয়, একটা কলকাতাতে আন্ডার পারফর্ম করছে। কেন করছে সেটা তো এতগুলো রিজন তোমাদেরকে দিয়ে দিলাম। এবার তোমরা একটা জিনিস বোঝাও যে কোন বাংলা ছবিটা, এই যে দুবাই, এই যে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, এই যে জায়গাগুলো, এই যে কালকে ডেনমার্কে রিলিজ হয়েছে, ডেনমার্কে যেদিন রিলিজ হয়েছে 7 তারিখে রিলিজ হয়েছে, 7 তারিখের ভিতরেই হাউসফুল মেরেছে। তো এইটা কোন বাংলা ছবিটা করেছে? তো এটা একটা গ্লোবাল ক্রেজ তো তার, সেগুলো নিয়ে তো তুমি কোনোদিন খবর করছো না, কারণ কোনো একটা পার্টিকুলার পেজ কিন্তু বলছে না সেটা, সেই খবরটা কোনো পার্টিকুলার পেজ দেখাচ্ছে না, সেটা শাহরিয়া শাকিল, তিনি একজন প্রডিউসার, তিনি একটা ছবি তুলে পোস্ট করছেন এবং সেখানে বোঝা যাচ্ছে গোটা হলটা ভর্তি এবং সেখানে চলছে তুফান, আমরা দেখতে পাচ্ছি। সেটা তুমি করছো সেটা নিয়ে ভিডিও, কারণ তোমার মনের ভিতরে একটা রাগ, ক্ষোভ যে কেন চলছে শাকিব খানের সিনেমা, কেন চলছে, কেন আমার স্টারের সিনেমা চলছে না, কেন আমাদের ইন্ডিয়ান বাংলা স্টারের সিনেমা চলছে না। ভাই এটাই তো চলছে। আজকে যদি এটা তুমি সাপোর্ট করতে, বাংলাদেশ এত সাপোর্ট করতো না এখানকার স্টারেদের, এত সাপোর্ট করতো যে ওরা ওই বিদেশে, বাংলাদেশিরা প্রচুর আছে, প্রচুর প্রবাসী বাঙালি রয়েছে বিদেশে, তারা যদি একবার আমাদের এখানকার স্টারদের সিনেমা ওখানে দেখা শুরু করতো, কতটা লাভ হতো তুমি ভাবো। এই বিদ্বেষ, এই ভার্সেস, কোনো দিন যুদ্ধে কোনো লাভ হয় না। যুদ্ধ যত হবে তত কোনো লাভ হবে না, রাইট যত লাগবে তাতে কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে, প্রবল ক্ষতি হবে। সেটাই আমি বারবার বলে এসেছি, বারবার সেটাই বলছি। আমি আবারও বলছি এই ভিডিও শেষে, দেবদা জিদ্দাকে আ বিগ স্যালুট অ্যান্ড বিগ রেসপেক্ট, প্রণাম দাদা তোমাদেরকে, তোমাদের দুজনকেই। আমার প্রচণ্ড সম্মানীয় ব্যক্তি তোমরা, আমার সম্মানীয় ব্যক্তি শুধু না, আমি গুরু মানি দুজনকে। ইয়াস, ওনাদের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। যখন সত্যি কথা বাংলাদেশের কন্টেন্টই যখন করিনি, তখন ওনারাই আমাকে সাপোর্ট করেছিল, ওনারা প্রথম টেনে তুলেছিল আমার চ্যানেলটাকে। নাহলে এই 5,000 থেকে 51,000 52,000 অবধি আসা, উইচ ইজ মানে হিউজ ডিফিকাল্ট, ঠিক আছে? তো এটা আমি মানি তাদেরকে, এবং আমি মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, কারণ ওনার ফ্যান্সদের তরফ থেকে এত ভালোবাসা পেয়েছি এবং এত ভদ্র, এবং উনি মানুষটা এত ভদ্র, সেইটার থেকে আমি খুব ভালোবাসা পেয়েছি। প্লিজ ডু নট ভার্সেস দেবদা জিদ্দা একদিকের মানে কোর্টে দাঁড়িয়ে আছে আর একদিকের কোর্টে দাঁড়িয়ে আছে শাকিব খান, এটা করো না। শাকিব খান এই জিনিসটা করে যাননি এখানে বসে শাকিব খান একটা ইন্টারভিউতে দেবদা জিদ্দাকে এখনও প্রশংসাই করে গিয়েছেন, বলেছেন দেব, কালকেই ভিডিও বানিয়েছি যে দেব নতুন নিজের প্রযোজনা সংস্থা খুলেছে, সে নতুন ধরনের ছবি করছে, খুব ভালো লাগছে। জিদ্দা তার কথা তিনি বলেছেন যে সে কত সুন্দরভাবে ছবি করছে, কমার্শিয়াল ছবি করছে, সেটা ভালো লাগছে। দেখো না, তুমি সেই খবরগুলো দেখো না, তুমি কেন করো না সেই খবরগুলো? কারণ তুমি চাইছো শুধুমাত্র নেগেটিভিটিটাকে হাইলাইট করতে, আমি চাইছি শুধুমাত্র পজিটিভিটিটাকে হাইলাইট করতে। দিস ইজ দ্য ডিফারেন্ট বিটুইন নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি। আমার মনটাই পজিটিভ, কিছু করার নেই বস। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। অনেক বড় ভিডিও হয়ে গেছে, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।